আজকে হঠাৎ মাঠে ঝড় বৃষ্টি হয়, মাঠের মধ্যে থাকা সমস্ত মানুষদের খুব কষ্ট হলো। এখন সকালবেলায় আমি মায়ের সাথে চলে আসলাম মাঠে আমাদের জমিটা নিড়ানোর জন্য। মাঠের মধ্যে এসে দেখি প্রায় সবারই জমির মধ্যে ধান পোতা হয়ে গেছে, রয়ে গেছে শুধু আমাদের জমিটা। যখন সবাই ধান রোয়ানোর কাজ করছিল তখন আমরা বাবাকে নিয়ে বর্ধমান আর ঘর করছিলাম। সেই সময়ে না আমার বাবার শরীর খারাপের জন্য আমরা চাষ করতে পারিনি। বলতে গেলে 2024 থেকে 25 সালটা আমাদের খুবই খারাপ কেটেছে। আর এখন মাঠে মা আর আমি জমিটা নিড়ানো হওয়ার পর আল করতে লাগলাম, যেটা জমি নিড়ানোর আগেই বাবা আল করে দিত। ভেবেছিলাম আমরা এবার আর চাষ করতে পারবো না, বাবার অপারেশনটা যদি আর কিছুদিন পরে হতো। এখন কিছুটা কাজ আমাদের কমপ্লিট হয়েছিল, তখন প্রায় ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছিল। আমি তখন মাকে বললাম তুমি ভাত বাড়তে শুরু করে দাও। আমাদের পিছনের দিক করে প্রচুর মেঘ দাঁড়াতে শুরু করে দিয়েছিল। এই কালো মেঘ দেখে খাবারটা আমরা খুব তাড়াতাড়ি খাই। দেখো তার কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছিল। হঠাৎ যদি পাথর বা বজ্রপাত শুরু হয়ে যেত না, তাহলে এই যে পুরো মাঠে যে মানুষগুলো ছিল প্রায় সবারই বিপদ হয়ে যেত। কেননা এখানে এমন কোনো পজিশন নেই যে নিজেদের রক্ষা করবে। সেই দিনে মেঘও যেমন ডেকেছিল, ঝড় বৃষ্টিও তেমন হয়েছিল, প্রায় 2-2.5 ঘন্টারও বেশি।